বাংলা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য বিডিওর নাম করে টাকা দাবি করার অভিযোগ উঠল এক পশু চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরও অভিযোগ, টাকা না দিলে তিনি নাম কেটে দেওয়ারও হুমকি দেন। ইতিমধ্যেই টাকা চাওয়ার অভিযোগের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি লোকাল 18 বাংলা। জানা গিয়েছে ওই পশু চিকিৎসকের নাম মৃতম হালদার, বাড়ি বংশীহারি থানার দৌলতপুরে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী গ্রামে ওই ব্যক্তি আবাস যোজনার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার ভয় দেখিয়ে প্রাপকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে দাবি করে। একটা অভিযোগ এসছে, সেই অভিযোগ খতিয়ে দেখছি আমি, তার উপযুক্ত তদন্ত করে যদি উনি এটা করে থাকেন তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেটা হয় সেটা নেওয়া হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ব্যাপারটা জানিয়েছি, এইভাবেই ব্যাপারটা এখন তদন্ত সাপেক্ষ। কি বলবো, সেটা তদন্ত করে দেখছি, উনি আসলে কি করেছেন না করেছেন সেটা তদন্ত করে দেখছি ব্যাপারটা। সরকারি প্রভাব খাটিয়ে ওই পশু চিকিৎসক এমন কাজ করছেন বলে অভিযোগ। এমনই ঘটনার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য হুরমত আলী জানান, আবাস যোজনার ঘরের তালিকা থেকে কোনো উপভোক্তা যেন বাদ না যান, সেই জন্য সমীক্ষা করতে যায় দৌলতপুরের পশু চিকিৎসক মৃতম হালদার। সেই সময় ওই পশু চিকিৎসক গ্রামবাসীদের হুমকি দেয়। সে বলে, যদি টাকা না দেওয়া হয় তাহলে আবাস যোজনার ঘরের তালিকা থেকে গ্রামবাসীদের নাম বাদ দেওয়া হবে। সেই কারণেই পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কাছে যদি খবর থাকে তোমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে তোমরা সংবাদ মাধ্যম জানাও, প্রশাসন সেটা দেখে আইনগত যদি কোনো অপরাধ কোথাও থাকে তাহলে ব্যবস্থা নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। গ্রামবাসীদের দাবি, বাংলা আবাস যোজনা ঘর পাওয়ার জন্য বিভিন্ন সময় আবেদন করেন গ্রামের অধিকাংশ পরিবার। জেলা থেকে বিভিন্ন দফতরের কর্মী হিসেবে সম্প্রতি বংশীহারিতে এক পশু চিকিৎসক মৃতম হালদার ও এক সহযোগীকে নিয়োগ করে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী সংসদে সার্ভে করতে পাঠানো হয়। কয়েকদিন ধরে চলছিল সার্ভের কাজ। সার্ভে চলাকালীন মৃতম হালদার উপভোক্তাদের ঘর পাইয়ে দেওয়ার নাম করে 500 থেকে হাজার হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের নাম তালিকা থেকে বাদ যাবে বলে অভিযোগ। আমাদের যে বাংলার আবাস যোজনা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা যে দুর্নীতিমুক্ত লিস্ট তৈরি করতে হবে, যাতে কোনোভাবে যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত না হন এবং সেটার জন্য কোনো পয়সার বিনিময় না হয়, সেই জন্য একটা ইনকোয়ারি চলছে। এই সংসদে একজন ইনকোয়ারি অফিসার গেছিলেন আমাদের বংশীহারি ব্লকের দৌলতপুর প্রাণী সম্পদ যে চিকিৎসা কেন্দ্র আছে, সেই চিকিৎসা কেন্দ্রের ডাক্তার, উনি নাকি আমাদের বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদের কাছ থেকে টাকা তুলেছেন এবং তিনি সেটা নিজে কমিটমেন্ট করেছেন এবং তার সমস্ত ভিডিও ফুটেজে রয়েছে। উনি বলছেন যে যদি আমাকে এই টাকা না দেওয়া হয় তাহলে বাংলার আবাস যোজনা থেকে তোমাদের নাম বাদ দেওয়া হবে। তিনি প্রভাব খাটিয়ে তিনি এই টাকা পয়সাগুলো তুলেছেন, আত্মসাৎ করছেন। অনেকের কাছে 500, 1000, 2000, 2500 যার যেমন কাছে যেমন পেয়েছেন আর কি, সবাই টাকা তুলেছেন। আমাদের লিখিতভাবে আমরা আমাদের যে বিডিও সাহেবকে কমপ্লেন করেছি এবং এসডিও সাহেবকে জানিয়েছি। এরপরে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য হুরমত আলী এই বিষয়ে বংশীহারির বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।